কই সে দুলাভাইয়ের তো কোনো খোঁজই নেই। আচ্ছা কাকা, আপনি এই যে মেয়েটা বিয়ে দিচ্ছেন, সে দুলাভাইয়ের বলে একুলে ওকুলে কেউ নেই? এত সুন্দর ফুলের মতো একটা মেয়েরে ওই লোকের হাতে তুলে দেবেন? এবারে এই যুগে আত্মীয় স্বজন দিয়ে কি করবো? এই যুগে আমার জামার যে আছে, হ্যাঁ এই অত্র এলাকায় কারো নাই। কি আছে? ক্ষমতা, পাওয়ার। কিসের ক্ষমতা? আরে আমার জামাই একজন সমন্বয়ক, হ্যাঁ যে ক্ষমতা, হ্যাঁ এখন আমাকে পুরো অত্র এলাকার কারো নাই। আচ্ছা ওই আমার গাড়ি এই পড়ছে। খারাপ, আমি দেখতে আছি। যান। এই তো গো দুলা ভাই। আসেন। আরে সর্বনাশ, ওই গাড়িওয়ালার ভাড়াটা দেই নাই। আমি ড্রাইভার কই? এই ভাড়া হইছে কত? খারাপ জামাই, কি কও তুমি? ভাড়া দেবো আমার দ্বারা ইয়া? ড্রাইভার ভাড়া কত হইছে আমারে কও। 8000 টাকা। এ কি হইছে? ভাড়া কত? 8000 টাকা। এ লাম গাড়ি দিয়ে লাম। জামাই তুমি চেষ্টা, আমি দেখতেছি। তুই নাম। জামাই থামো। নাম। কিরম 8000 টাকা ভাড়া হয়? কিরম কাকা ন্যায্য ভাড়া যেটা সেটাই চাইছে, 8000 টাকাই ভাড়া। তা ন্যায্য ভাড়া তুই সবাই দেশাবি? জনগণ আর আমার জামাই এরা কি এক? কেন আপনার জামার ক্ষেত্রে এক কেন হবেন? আপনার জামাই কে? আমার জামাই একটা সমন্বয়ক। সমন্বয় কি? ভালার এখন মারতে ইচ্ছা করে না। তুই কোন দেশে থাও? তুই খাও কোন দেশে? এই যে কয়দিন আগে একটা বৈষম্যকারী ছাত্র আন্দোলন হইলে সেই আন্দোলনে আমার জামাই প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছে। তুই আমার জামাইরে চেনো না? তা ওনারে তো টিভিতে কোনো সময় দেখলাম না। আমি টিভির সামনে নেই বই থাকবো। ভালা টিভির সামনে বই থাকলে আন্দোলন হবে কেন? তোর বাপে সমস্ত সল ছাত্রী কথাবার্তা করলে কাজ হবে না। আপনি যে সমন্বয়, তার কোনো প্রমাণ আছে? থাকলে ধ্যান। হ্যাঁ ওই কি হয়ে গেছে যে ওরে পেরমান দেখার লাগবে? না তুমি দেখাই দাও। ওই অপমান করতে আছে। ওই আমার জামাইরে লইয়া একটা কথা বলবে, এইটা হবে না। তুমি দেখাও। আর তুমি আমি দেখাইতে আছি। এই দেখ এইটা কি? কিসির দাগ? কোন সময় পক্স টাক্স হয়েছিল নাকি? বসন্ত ভালা পক্স 16টা গুলি খাইছি ভিড়ে। এই বিলে পুলিশের সামনে খাড়াইছে 16টা গুলি খাইছি। দেখ কোন? এই দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই একটা দেখ 16। এই বিলে খাড়াইছি পুলিশের সামনে। এই বিলে খাড়াই গুলি খাইছি 16টা। এইভাবে পুলিশের সামনে দাঁড়ালে তো গুলি সব সামনে লাগার কথা, তা পিছনে লাগেছে কেন? কেমন হালার বলা কি কমু কম যাই? এবারে পুলিশের সামনে খাড়াইছি। আমি মনে কর তুই পুলিশ, তোর সামনে এই বিলে খাড়াইছি। তাহলে গুলিটা আনে লাগবে না? গুলিটা কমালে লাগবে। আবার বলা এই যে ভাই, আপনার ব্যবহার দেখে আমার একটু সন্দেহ হচ্ছে। আচ্ছা আপনি আন্দোলন করেছেন কোন এলাকায়? কোন দিটু কোন এলাকা? তোরে কইতে হইবে? বলেন শুনি। 11 নম্বর সেক্টরে। সেক্টর তো শুনেছি মুক্তিযুদ্ধের সময় ছিল ভাগ করা, এখন আবার সেক্টর কেন? হ্যালো, আদনান বলছিলাম, ন্যায় বিচার আন্দোলন কমিটির কেন্দ্রীয় সদস্য। কি চিনতে পেরেছেন? কাজটা যেন কালকের মধ্যে হয়ে যায়, না হলে ছাত্র সমাজকে নিয়ে আপনার অফিসের সামনে বসতে আমার বেশি সময় লাগবে না, ঠিক আছে? বাহ আদনান, তোর যে এক ফোনে কাজ হয়ে যায়। ক্ষমতার ভাষাটাই আজকাল বোঝে। আদনান, তোর সাথে আমার জরুরি কথা আছে। বল। একটু আগে তুই ফোনে কাকে হুমকি দিচ্ছিলি? এটা কি আমাদের সংগঠনের নীতি? আরে ওরা একটা গরিবের কাজ আটকে রেখেছিল। আজকাল চাপ না দিলে কোনো কাজই হয় না। চাপ? আদনান, আমরা কিন্তু মানুষের সেবা করতে এসেছিলাম, ক্ষমতা দেখাতে নয়। আরে আজকাল ক্ষমতা লাগে, তারপরে সেবা। তোরা এইসব সহজ হিসাবটা কোনোদিনই বুঝবি না। এই হিসেব বোঝার জন্য আমরা ঘর ছাড়িনি। তুই অনেক বদলে গেছিস আদনান। আরে আমি বদলাইনি, আমি বাস্তববাদী হয়েছি। আর থাক, তুই তোর পুরানো আদর্শ নিয়েই থাক। আদনান, তুমি অনেক ভালো কাজ করছো। তোমার মতো ছেলেই আমাদের সংগঠনে দরকার। সব আপনার দোয়া ভাই।
কিন্তু শুধু দোয়া দিয়ে তো আর সংগঠন চলে না, খরচ আছে না। জি ভাই, খরচের তো একটা চাপ আছেই। শহরে একজন বড় ব্যবসায়ী আছে, আব্দুর রহমান সাহেব। তিনি আমাদের সংগঠনে কিছু টাকা অনুদান দিতে চাই। উনি নিজে থেকেই দিতে চান ভাই? আরে আমরা চাইলে কি কেউ আর না করতে পারে? তোমার কিছু পোলাপান নিয়ে ওনার বাসায় যাও। আমি গিয়ে কি বলবো ভাই? কিছু বলতে হবে না, তোমার পরিচয়ই যথেষ্ট। তুমি শুধু গিয়ে বলবে আমাদের সংগঠনের জন্য কিছু সাহায্য লাগবে। কাজটা কি ঠিক হবে ভাই? এটা তো একরকম। সংগঠন চালাইতে গেলে মাঝে মাঝে শক্ত হতে হয়, কাটা দিয়ে কাটা তুলতে হয়। যাও, কাজটা করে আসো। ঠিক আছে ভাই, বিষয়টা আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আদনান, তোমরা আসছো? আসো, বসো। এই আয়। বসো। বসার সময় না আঙ্কেল, আমরা একটু জরুরি কাজ এসেছি। আঙ্কেল, আমাদের সংগঠনে এখন অনেক টাকার প্রয়োজন। আমি তো প্রতি মাসে তোমাদের জন্য কিছু টাকা পাঠাই। ওই সামান্য টাকায় কিছুই হয় না আঙ্কেল। আমাদের এখন 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা দেওয়া লাগবে? যা বলা হয়েছে তাই করুন, তা না হলে কিন্তু আপনার ব্যবসার জন্য ভালো হবে না। এখানে 4 লক্ষ টাকা নগদ আছে, 6 লক্ষ টাকার চেক আছে, ব্যাংক থেকে তুলে নিলেই হয়। আচ্ছা ঠিক আছে, এই চল। আগে চাঁদা নিত একজন, এখন নিচ্ছে আর একজন, এভাবেই শেষ হয়ে যাব।